হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিএস টিউটোরিয়াল। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। WBCS, পিএসসি ফুড সাপ্লাই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পিএসসির বিভিন্ন পরীক্ষায় জেনারেল স্টাডিজের উপর যেমন প্রশ্ন বানানো হয়, আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। আগত পিএসসি ফুড সাপ্লাই এসআইকে মাথায় রেখে আমার এই চ্যানেলে বিভিন্ন জিএসের উপর ভিডিও আসতে চলেছে। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয় হলো ভূগোল। ভারতের ভৌগোলিক সীমানা ও তার বিভিন্ন রাজ্য সম্পর্কে এই ক্লাসে আমরা শিখব। পিএসসির ফুড এসআইকে কেন্দ্র করে জেনারেল স্টাডিজের যে 50 আউট অফ 50 যে প্রশ্ন আসবে, তাতে এই জেনারেল স্টাডিজের ক্লাস খুবই উপকারে আসবে। অতএব বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি একটু উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। আজকের আমাদের প্রথম প্রশ্ন, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। আয়তনে ভারতীয় ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনে ভারতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। যে ভারতীয় রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, অর্থাৎ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় এসেছে, যে ভারতীয় কোন রাজ্য বা কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম? গুজরাটের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম। আমাদের পরবর্তী প্রশ্ন, বনাঞ্চলের আয়তন সর্বাধিক বেশি যে রাজ্যে, অতএব যে রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে মধ্যপ্রদেশে। আয়তনের নিরিখে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? মানে বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য হয় এবং বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হয়। বৃহত্তম রাজ্য হয়েছে রাজস্থান, কিন্তু বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি প্রথম গঠিত হয়, যেটি ভাষার ভিত্তিতে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্য, অর্থাৎ ভারতের কোন অঙ্গরাজ্যটি সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। এটি মোট 8টি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? ভারতের সবচেয়ে বড় জেলা হলো কচ্ছ। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। এর আয়তন হচ্ছে 45,652 বর্গ কিমি। 45,652 বর্গ কিমি। ভারতের সবচেয়ে বড় জেলার আয়তন 45,652 বর্গ কিমি। ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনে সবচেয়ে ছোট জেলা হলো মাহে, মাত্র 9 বর্গ কিলোমিটার। আয়তনে মাত্র 9 বর্গ কিলোমিটার। এই মাহে জেলাটি হলো ভারতের সবচেয়ে ছোট জেলা। আমাদের পরবর্তী প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে কাকে? কোন কোন দ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে? মিনিকয় ও মালদ্বীপকে। মিনিকয় ও মালদ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে? লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে। লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কোন কোন অঞ্চলকে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোন দ্বীপে? ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। ছত্তিশগড় রাজ্যটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? অর্থাৎ ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্যকে ভেঙে হয়েছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য থেকে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে। আমাদের 15তম প্রশ্ন হলো, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হলো লাক্ষাদ্বীপ। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। কোন স্থানে সময়কে ভারতীয় প্রমাণ সময় হিসেবে ধরা হয়? কোন স্থানের সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? এলাহাবাদের সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে? পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে? তা হলো ভারতবর্ষে।
আমাদের পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? হায়দ্রাবাদের যমজ শহর হলো সেকেন্দ্রাবাদ। ভারতের কোন শহর বিজ্ঞান নগরী নামে পরিচিত? বেঙ্গালুরু ভারতের বিজ্ঞান নগরী নামে পরিচিত। দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে? দাক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাইকে, অর্থাৎ মাদুরাইকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়। আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কততম? আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান হল সপ্তম। পৃথিবীর মোট স্থলভাগে শতকরা কত ভাগ ভারতের অধীনে রয়েছে? 2.4%। 2.4% স্থলভাগ ভারতের অধীনে আছে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটি অবশ্যই মনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের মোট দ্বীপের সংখ্যা কটি? ভারতের মোট দ্বীপের সংখ্যা হলো 247টি। ভারতের মোট দ্বীপের সংখ্যা 247টি। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের 28তম রাজ্য কোনটি? ভারতের যে 28তম রাজ্য সৃষ্টি হয়েছে তা হলো ঝাড়খণ্ড। লাক্ষাদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। ভারতের স্থলভাগের পরিসীমা কত? অতএব ভারতের যে স্থলভাগের পরিমাণ সেটা কত? 15,200 কিমি। ভারতের স্থলভাগের পরিমাণ হলো 15,200 কিমি। ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য কত? ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। আমাদের পরবর্তী প্রশ্ন, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতীয় লিঙ্গ অনুপাত কত ছিল? 2011 আদমশুমারি অনুযায়ী ভারতীয় লিঙ্গ অনুপাত ছিল 1000:940, অর্থাৎ 1000 জন পুরুষে নারী সংখ্যা ছিল 940 জন। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট। আমাদের পরবর্তী প্রশ্ন, দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কোনটি? অর্থাৎ ভারতের দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হলো একটি, তা হলো চণ্ডীগড়। ভাষার ভিত্তিতে রাজ্যগুলি প্রথম গঠিত হয়েছিল কত সালে? ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যগুলি প্রথম গঠিত হয়েছিল 1956 সালে। 1956 সালে ভারতের প্রথম রাজ্য গঠিত হয় এবং তা হয় ভাষার ভিত্তিতে, এবং প্রথম হচ্ছে যে রাজ্যটি হয়েছিল তার নাম হলো অন্ধ্রপ্রদেশ। আমাদের পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে কি? ভারত ও শ্রীলঙ্কার মাঝে কি অবস্থিত যা ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে? তা হলো পক প্রণালী। পক প্রণালীর দ্বারাই ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয়েছে। কোন শহরকে রাজপ্রাসাদের শহর বলা হয়? ভারতের কোন শহরকে রাজপ্রাসাদের শহর বলা হয়? কলকাতাকে ভারতের রাজপ্রাসাদের শহর বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন শহরকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদ শহরকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? কোচিকে প্রাচ্যের ভেনিস বলা হয়। কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? বারাণসীকে মন্দিরের শহর বলা হয়। কোন শহরকে সবুজ নগর বলা হয়? সবুজ নগরী বলা হয় চেন্নাইকে সবুজ নগরী বলা হয়। কমলালেবু শহর বলা হয় কাকে? নাগপুরকে কমলালেবু শহর বলা হয়। অতএব বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।